আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এসএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের কৃষি যে অধ্যায়টা ছিল ওটা নিয়ে পরবর্তী ক্লাসগুলো দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে মনোযোগের সাথে দেখবেন এবং যে কথাগুলো বলা হবে যে নোটগুলো সেগুলো ভালোভাবে করবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ক্লাসটা মূলত আমরা গত ক্লাসে খামার নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তার পরবর্তী কৃষি পণ্যের বিপণন থেকে আলোচনা করবো। পরবর্তী থেকে হচ্ছে কৃষি পণ্যের বিপণন। আজকের আলোচনাটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন। অর্থাৎ কৃষি পণ্যের বিপণন বলতে গেলে কৃষি পণ্যের যে বিক্রির বিষয়টা একইভাবে হয়। আমরা যদি দেখি যে কৃষি পণ্যের বিপণনটা হয় কৃষকের কাছ থেকে প্রত্যক্ষ শুরু কৃষক তাদের কাছে যায় মধ্যস্থ কারবারি মধ্যস্থ কারবারি বা পাইকার এদের কাছ থেকে তাদের কাছে যায় খুচরা বিক্রেতাদের কাছে যায় খুচরা এদের কাছ থেকে যায় হচ্ছে ভোক্তা চূড়ান্ত ভোক্তা বা ঠিক আছে। তার মানে আমরা দেখতেছি কৃষি পণ্যের বিপণনের বিষয়টা হয় এইভাবে যে কৃষকের কাছ থেকে ফসলগুলো কার কাছে যায় মধ্যস্থ কারবারিদের কাছে যায় মধ্যস্থ কারবারিদের কাছ থেকে কোথায় যায় খুচরা বিক্রেতা থেকে যায় ভোক্তাদের কাছে। এটাকে আমরা সংজ্ঞা হিসেবে বলতে পারি যে কৃষি পণ্যের বিপণন কি যে প্রক্রিয়ার মাধ্যমে যদি আসে কখনো কৃষি পণ্যের বিপণন কি তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি যে প্রক্রিয়ার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যগুলি চূড়ান্ত ভোক্তাদের নিকট পৌঁছানো হয় তাকে কৃষি পণ্যের বিপণন এটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন। এখন কৃষি পণ্যের বিপণন করতে চাই পরবর্তী যে টপিকটা আসে আমাদের সাধারণত ঘ নম্বর যে কোশ্চেনটা আসে যে টপিকগুলো আসে সেটা হচ্ছে কৃষি পণ্যের বিপণনের সমস্যা। সমস্যা আমাদের সৃজনশীল যে টপিক নিয়ে আসে কৃষি পণ্যের বিপণনের সমস্যা। আমাদের কৃষি পণ্যের বিপণনে এক নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা দুই নম্বরে যেটা হয় সেটা হচ্ছে সংরক্ষণের অভাব। ত্রুটিপূর্ণ ত্রুটি
যন্ত্রের পরিমাপ 6 নম্বরে যে সমস্যা, এরকম অনেকগুলো সমস্যা আছে সাধারণত। ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ, তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে অপ্রতুল বাজার সুবিধা, বাজার সুবিধা, বাজার সুবিধা। 5 নম্বর হচ্ছে আর কৃষি ঋণ, অভাব, কৃষকের অশিক্ষা, শিক্ষার শিক্ষার এছাড়াও আরো আমাদের অনেক কোনো পয়েন্ট আছে যেটা আমাদের কৃষি পণ্যের বিপণনের ক্ষেত্রে আছে, আমরা দেখতে পাবো। মূলত আমি বিপণন ছাড়া বইটাকে পড়াই, এই বইটা হলে ভালো হয়, কারণ সৃজনশীলের পরিমাণটা অনেক বেশি আছে। এখান থেকে আমাদের সৃজনশীলের টপিকগুলো বোঝানো আছে, অন্যান্য বইতেও আছে। তুলনামূলকভাবে আমি যেহেতু এই বইটাকে রাইটারটাকে স্যারের বইটাকে আমি ফলো করি, তো আপনাদের কাছে এই রাইটারের বইটা থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে আমার টপিকের সাথে প্লাস সৃজনশীল যেগুলো করতে দিব সেগুলো মিলে যাবে এবং করতে পারবেন সহজে। আর না থাকলে সমস্যা নেই, আপনারা একটু মিলে দেখে শুনে করবেন। তারপরে হচ্ছে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আমাদের কৃষি পণ্য বিপণনের যে সমস্যাটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে অনুন্নত পরিমাণ যোগাযোগ ব্যবস্থা। এখন একটা টপিকের আন্ডারে যখন আমাদের কোনো কিছু লিখতে হয়, থিওরি লিখতে হয়, এরকমভাবে শুধুমাত্র অর্থনীতিতে না, পরিণীতিতেও আছে যে টপিকগুলো আমরা সাধারণত লিখতে গেলে অনেকগুলো পয়েন্ট পড়তে হয়। তো আমরা আগে খেয়াল করবো যে একটা টপিকের আন্ডারে যদি আপনার পয়েন্ট যদি থাকে 1 থেকে 19টা বা 20টা বা এরকম 25টা যদি পয়েন্ট থাকে, তাহলে আমরা সবগুলো পয়েন্টই মুখস্থ করতে পারবো। আমরা আগে 1 থেকে 19টা বা 20টা 25টা পয়েন্ট আমরা সুন্দর করে পড়বো। এর মধ্যে থেকে সবচেয়ে যেগুলো সহজ একদম আমি পড়ে বুঝতে পারছি, সেখান থেকে 5টা কি 6টা পয়েন্ট আমি মার্কিং করে ওই 5টা বা 6টাকে আমি বারবার মুখস্থ করবো। তাতে আমার সুবিধা হচ্ছে যে আমি অল্প সময়ের মধ্যে পড়ে বুঝতে, মানে ওই টপিক সম্পর্কে ভালো আইডিয়া নিয়ে আমি ওই টপিক সম্পর্কে লিখতে পারবো। যদি আমার কখনো আসে যে কৃষি পণ্যের বিভিন্ন সমস্যাগুলো কী কী, তা আপনি বেশি না অনেকগুলো সমস্যা আছে, সবগুলো থেকে না দেখাই আপনি জাস্ট 5-6টা আপনি দেখাই দিলেন বা এটি নিয়ে আলোচনা করলেন, তাহলে দেখা গেছে আপনি যে কোনো থিওরি পরিণতি বলেন অন্য সাবজেক্টগুলোতে বলেন আপনি ভালো করে লিখতে পারবেন টপিক ওয়াইজ কোশ্চেন অনুযায়ী। তো দেখেন প্রথম যেটা আছে সেটা হচ্ছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। কৃষকরা বেশিরভাগ, আমরা জানি যে আমাদের দেশের কৃষকরা বেশিরভাগই থাকে গ্রামের একদম প্রান্তিক পর্যায়ে, এবং গ্রামের অবকাঠামোগত যোগাযোগ যে ব্যবস্থাগুলো আছে এগুলো ভালো না থাকার কারণে, উন্নত পরিবহন ব্যবস্থা না থাকার কারণে, রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে পরিবহন সুবিধা তারা তেমন একটা পায় না। ফলে দেখা গেছে তাদেরকে বাধ্য হয়ে নামমাত্র মূল্যে স্থানীয় বাজারে কম দামে ফসল বিক্রি করতে কি হয়, বাধ্য হতে হয়। তাহলে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কৃষি পণ্য বিপণন একটি অন্যতম সমস্যা। তারপর হচ্ছে গুদাম ঘর ও সংরক্ষণের সুবিধা। দেখা গেছে কৃষকের আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে তারা গুদাম ঘর নির্মাণ করতে পারে না, ফলে তারা উৎপাদিত ফসলগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে না। এই কারণে তাদের বাধ্য হতে হয় যে ফসল কাটার পরপরই তাদের বাধ্য হতে হয় কম দামে কম মূল্যে তাদেরকে বিক্রি করতে বাধ্য হতে হয়। ঠিক আছে, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ। কৃষি বাজারগুলো যে রয়েছে সেখানে দেখা গেছে বিভিন্ন ধরনের পরিমাপের ক্ষেত্রে ত্রুটিপূর্ণতা বা কারচুপি দেখা দেয়, ফলে তাদের উৎপাদিত ফসলের তারা মূল্যটা কম পায়। এটা হচ্ছে তাদের অন্যতম একটা সমস্যা। অপ্রতুল বাজার সুবিধা। দেখা গেছে কৃষি পণ্যের বাজারগুলোতে বিভিন্ন ধরনের টুল, চাঁদা, বিভিন্ন চাঁদা ধরে, টুল ধরে, এই ধরনের সমস্যাগুলো থাকে, যার ফলে তাদের উৎপাদিত ফসলের একটা মূল্য এই টুল চাঁদার জন্য প্রদান করতে হয়। ফলে তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বা কম দাম পায়। নমুনাকরণ শ্রেণীবিন্যাস। কৃষকরা তাদের উৎপাদিত ফসলগুলো তারা কি করে না, নমুনাকরণ করে না, ফলে তারা উৎপাদিত ফসলের মূল্যটা খুব কম পায়। কারণ আমরা যদি কৃষকরা যদি নমুনাকরণ
করে, বা দেখা গেছে কৃষকরা যদি দেখা গেছে তাদের ফসলগুলোকে যদি শ্রেণীবিন্যাস আকারে বিক্রি করে, তাহলে দেখা গেছে তাদের ভালো পণ্যের জন্য তাদেরকে কী দেওয়া হবে, ভালো দাম দেওয়া হবে। যেমন ধরেন যে ভালো বেগুন, বললাম বেগুন, যেগুলো ভালো বেগুন এটির জন্য আপনাকে ভালো দাম দেবে। আর যদি খুব ছোটো বেগুন থাকে, ছোটো বেগুন, হ্যাঁ, বেগুনের আকার তো এইটার জন্য আপনাকে কম দিবে। আপনি যদি দেখা গেছে ভালোগুলো এক সাইড করলেন, উন্নমানের যেগুলো আছে এগুলো আলাদা করে নিলেন, এইভাবে শ্রেণীবিন্যাস ফসল, কৃষি ফসলের যদি নমুনা করলে শ্রেণীবিন্যাস করা হয়, তাহলে ফসলের ভালো দাম পাওয়া যায়। এছাড়া ভালো দাম দেওয়া হয়। কৃষি ঋণের অভাব, কৃষক তাদের কৃষিকাজ পরিচালনা করার জন্য অনেক সময় কি পায় না, অর্থনৈতিক সাহায্য সহায়তা পায় না, যার ফলে তারা ভালো মানের পণ্য উৎপাদন করতে পারে না, ভালোভাবে ফসলগুলো উৎপাদন করতে পারে না। এতে উৎপাদিত ফসলের গুণগত মান খুবই খারাপ হয়, যার ফলে তারা ভালো দাম পায় না। মানে কৃষি পণ্য বিপণনের একটি কি ঋণের অভাবের একটা সমস্যা। কৃষকের শিক্ষার অভাব, যেমন দেখা গেছে অনেক সময় কৃষকের কি থাকে না, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকার কারণে সে হিসাব নিকাশ কতটা জানে না, বা বাজার সম্পর্কে তার কোনো তথ্য থাকে না, ধারণা থাকে না। হ্যাঁ, বাজার জ্ঞানের অভাব থাকার কারণে সে কোন বাজারে কোন কৃষি ফসলগুলো কী দামে বিক্রি হচ্ছে, এই ধরনের কোনো জ্ঞান তাদের না থাকার কারণে দেখা গেছে তারা কী করতে পারে, সঠিক মূল্যে তাদের ফসলগুলো বিক্রি করতে পারে না। হ্যাঁ, এটা একটা সমস্যা। তারপর হচ্ছে আমরা বলতে পারি আর্থিক, কৃষকের দারিদ্রতা, এটা একটা সমস্যা হতে পারে। এই কৃষকের দারিদ্রতা বলতে বোঝায় হচ্ছে যে দেখা গেছে আমাদের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাই অনেক সময় তাদের পরিবারের বিভিন্ন দারিদ্রতার চাপে বা দেখা দেওয়ার ফলে, বিভিন্ন দারিদ্রতা দেখা দেওয়ার ফলে বা দারিদ্রতার চাপে অনেক সময় ফসলগুলো মাঠে আধা পাকা অবস্থায় তাদের বিক্রি করতে বাধ্য হতে হয়। ফলে তারা উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। তাহলে এটা একটা কৃষি পণ্য বিপণনের অন্যতম সমস্যা। এই ধরনের সমস্যাগুলো এটা সাধারণত ছোট কথায় আসে, আর বড় কথায় যে টপিকগুলো আমাদের আসে সেটা হচ্ছে আমরা এই পরে যে টপিকটা আমরা সাধারণত বড় করতে পারি সেটা হচ্ছে কৃষি পণ্য বিপণনের সমস্যা, বিপণনের রাষ্ট্রের উদ্যোগ বা রাষ্ট্রের করণীয়। তো পরবর্তীতে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে কৃষি পণ্য বিপণনে রাষ্ট্রের উদ্যোগ বা অংশগ্রহণ বা করণীয় এরকম ভাবে থাকতে পারে, বা সরকারের ভূমিকা কি, ঠিক আছে, এই ধরনের কথাগুলো বলতে পারে। তো এই টপিকটাই সাধারণত বড় করতে রাখে, এই টপিকের আমাদের কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো ছোট করতে রাখে। যেমন কৃষি পণ্য বিপণন রাষ্ট্রের যে করণীয়গুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করতেছি, তোমরা এই টপিকটা বের করে সবাই বসে দিতে মিলে না, আমি সবগুলো টপিক দেখতে যেতে অনেক সময় লেগে যাবে। যেমন কৃষি পণ্য বিপণনে রাষ্ট্রে যে ধরনের ভূমিকাটা রাখতে পারে সেটা হচ্ছে কৃষকদের পণ্যের মান নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণের ব্যবস্থা। অর্থাৎ আমরা এটা ছাড়াও আমরা অনুভব দিতে পারি যে উপকরণ সহায়তা ও ভর্তুকি প্রদান, উপকরণ সহায়তা ও ভর্তুকি প্রদান। 2 নম্বরে বলতে পারি কি উন্নত মানের বীজ সংরক্ষণ ও হস্তান্তর। 4 নম্বরে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে কৃষি ঋণ সহায়তা। 5 নম্বর হচ্ছে কৃষি তথ্য সেবা প্রদান। 6 নম্বরে বলতে পারি কৃষক পণ্য ডাক সেবা, কৃষক বন্ধু ডাক সেবা চালু করা।
7 নম্বর আমরা বলতে পারি কি করতে পারে যে যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা এছাড়াও আমরা এইগুলো দেখতে পারি যে আমাদের এইগুলো ছাড়া আরও কিছু পয়েন্ট আছে আপনাদের বলতে হয়তো বা আপনাদের পয়েন্টের সাথে নাম নিতে পারে বা মিললেও দেখা গেছে এই সেদিক থাকতে পারে। তো মিলে দেখেন এই কয়েকটা পয়েন্ট আপনার গুছাই আমি বলে দিচ্ছি, এগুলোকে আপনারা দেখতে পারবেন এইভাবে যে উপকরণ সহায়তা ও প্রতিফলন, অর্থাৎ কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলগুলো সহজে উৎপাদন করতে পারে এই জন্য তাদেরকে ন্যায্য মূল্য উপকরণ সহায়তা দিতে হবে, সার বীজ সেচ ব্যবস্থা চালু করতে হবে তাদের জন্য, হ্যাঁ। এবং তাদের উৎপাদিত ফসলের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে ক্ষতি প্রদান করতে হবে। উন্নত মানের বীজ সংরক্ষণ হস্তান্তর, অর্থাৎ বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে উন্নত মানের কৃষি ফসলের যে বীজগুলো আছে মানসম্মত সেই বীজ আমদানি করতে হবে সরকারিভাবে করে, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে কি করতে হবে মানসম্মত বীজ কৃষকদের হাতে হস্তান্তর করতে হবে। এখন পরীক্ষা নিরীক্ষা যদি না করা হয় তাহলে দেখা গেছে যে বিভিন্ন ধরনের সমস্যা থাকে ওই বীজের মধ্যে দেখা দিতে পারে, ফলে দেখা গেছে ফসল উৎপাদিত ঠিকভাবে হবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। এই জন্য কি করতে হবে উন্নত মানের বীজ সংরক্ষণ করে সেগুলোর রোগবালাই পরীক্ষা নিরীক্ষা করে পরে কৃষকদের কাছে কি করতে হবে হস্তান্তর করতে হবে। এতে করে কৃষকের ফসলের উৎপাদন বাড়বে এবং মানসম্মত ফসল উৎপাদিত হবে, ফলে কৃষকরা বেশি দামে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। কৃষি ঋণ সহায়তা, কৃষকরা যাতে তাদের কৃষি কাজগুলো সহজে করতে পারে, গোদাম ঘর নির্মাণ করতে পারে, বিভিন্ন কৃষি সরঞ্জাম ক্রয় করতে পারে, এই জন্য কৃষকদের জন্য কৃষি ঋণ চালু করতে হবে, কৃষি ঋণ সহায়তা প্রদান করতে হবে। কৃষি তথ্য সেবা প্রদান, অর্থাৎ কৃষকরা যাতে তাদের দোরগোড়ায় বসে মানে তাদের দোরগোড়ায় কৃষকদের দোরগোড়ায় এই কৃষি তথ্য বিষয়ক কৃষি বিষয়ক যে কোনো ধরনের সমস্যা সমাধান করার লক্ষ্যে যে সেবাগুলো আছে এই সেবাগুলো যাতে তারা পায়, এই জন্য সরকারকে আধুনিক তথ্য প্রযুক্তিগত যে সেবাগুলো আছে, যেমন বর্তমানে এখন কৃষকরা একটা মোবাইল ফোনের একটা নাম্বার আছে সরকারিভাবে বা বাঙালি সিম কোম্পানি বা বাঙালি কোম্পানি একটা কি করছে যে একটা কল সেন্টার চালু করছে, যে এটার মাধ্যমে কৃষকরা 7676 নাম্বার ডায়াল করে সরাসরি বড় বড় উৎপাদন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তাদের ফসলের সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করে এবং তার প্রতিকার সম্পর্কে জানতে পারে এবং সেই অনুযায়ী তারা ফসলের রোগবালাই সম্পর্কে জেনে পদক্ষেপ গ্রহণ করতে পারে। এতে করে ফসল নষ্ট ক্ষতিগ্রস্ত হয় না এবং ফসলের উৎপাদন ভালো হয়। এই ধরনের তথ্য সেবা কৃষি তথ্য সেবা চালু করতে হবে। যে কথাগুলো বললাম এইভাবে আপনি সুন্দর করে বুঝে গুছাই লেখার চেষ্টা করবেন, জাস্ট এগুলো লিখলে ইনশাআল্লাহ ভালো নাম্বার পাবেন। কৃষক বন্ধু এটা হবে কৃষক বন্ধু ডাক সেবা চালু, অর্থাৎ কৃষকরা যাতে তার উৎপাদিত ফসলগুলো সহজে শহরে নিয়ে বিক্রি করতে পারে এই জন্য একটা পরিবহন সেবা চালু করতে হবে, যেটা আমরা দেখি কৃষক যেটার নামকরণ করা হচ্ছে কৃষক বন্ধু ডাক সেবা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ কৃষকরা যাতে তাদের যোগাযোগ ব্যবস্থা কি করতে পারে তাদের উৎপাদিত ফসলগুলো যাতে সহজেই এক স্থান হতে অন্য স্থান নিয়ে যেতে পারে, এই জন্য একদম প্রান্তিক পর্যায়ে যে যোগাযোগ ব্যবস্থা আছে রাস্তাঘাট আছে এগুলোকে উন্নয়ন করতে হবে। এগুলোকে যদি উন্নয়ন করা যায় তাহলে দেখা গেছে কৃষকরা তাদের উৎপাদিত ফসলগুলো দ্রুত কি করতে পারবে বিভিন্ন জায়গায় স্থান বিক্রি করতে পারবে, নিয়ে যেতে পারবে এরকম। এছাড়াও আরো বিভিন্ন বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আপনারা হয়তো বা দেখতে পারবেন, আপনাদের যেটি সহজ মনে হবে সেগুলো করবেন, ঠিক আছে। আজকের ক্লাসটা আমি চাচ্ছি কমপ্লিট থাকুক, হ্যাঁ। পরবর্তী ক্লাসটা আমরা পরবর্তী শিডিউল অনুযায়ী করি। আসসালামু আলাইকুম।